ইসলামের আমির থেকে শুরু করে ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ের সমস্ত নেতাকর্মী এই 17 বছরে বাংলাদেশ জামাত ইসলামের যেখানে নাম নিতে পারে নাই সেই জায়গায় আজকে বাংলাদেশের আনাচে কোনাচে থেকে টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া বিভিন্ন জায়গা থেকে আজকে বাংলাদেশের রাজধানী ঢাকার অলিতে গলিতে রাজপথে রঞ্চিত করে রেখেছে। আমাদের প্রত্যাশা আজকে আমরা বুক ভরা বেদনা নিয়ে আজকে আনন্দে উল্লসিত হয়ে এই 19 জুলাই সমাবেশে সমবেত হয়ে আমরা খুব আনন্দিত। আমাদের প্রত্যাশা হচ্ছে 7 দফা দাবি, তার মধ্যে উল্লেখযোগ্য একটি দফা আছে পিআর পদ্ধতিতে নির্বাচন। আপনারা জানেন বাংলাদেশে প্রায় অর্ধশত নিবন্ধিত ইসলামিক অন ইসলামিক দল আছে, তার মধ্যে 1-2টা ফ্যাসিস্ট দল ছাড়া সমস্ত দলের নেতাকর্মীরা আজকে আমাদের এই সমাবেশে উপস্থিত হয়েছেন। বিভিন্ন নেতাকর্মীরা তারা বক্তব্য রেখেছেন এবং তাদের প্রত্যাশা হচ্ছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল দেশের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে এবং সকল দেশের সকল সংগঠনের লোক যেন পার্লামেন্টে অংশগ্রহণ করতে পারে এবং বাংলাদেশকে একটা ইসলামিক সুশীল সমাজ উপহার দিতে পারে। এর জন্যই আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান আজকের এই সমাবেশে ডাক দিয়েছেন এবং সমাবেশটাকে সাফল্যমণ্ডিত হয়েছেন। এ কারণে মহান আল্লাহ তাআলার কাছে আমরা লাখো শুকরিয়া জ্ঞাপন করেছি। আলহামদুলিল্লাহ, আগামী সংসদ নির্বাচন বাংলাদেশ জামাতি ইসলামের নির্বাচন হবে। দাঁড়িপাল্লা মাকড়ায় ভোট দিয়ে সকলে আপনারা জয়যুক্ত করবেন এবং 17 বছরের মধ্যে যত শিশু কিশোর জন্মগ্রহণ করেছেন তারা জামাত ইসলামের নাম শুনে নাই, দাঁড়িপাল্লার প্রতীকও জানে নাই। আজকে তারা দাঁড়িপাল্লার প্রতীক চিনতে পেরেছে, তারা আজকে স্লোগান দিতেছে। শিশু কিশোর বৃদ্ধ যুবক সকলেই আজকে বাংলাদেশের জামাত ইসলামকে সাপোর্ট করেছেন। প্রত্যেকটা দলেই আজকে বাংলাদেশ জামাত ইসলামের সাথে সংহতি প্রকাশ করেছেন এবং আমরা যেন আল্লাহর আইন বাস্তবায়ন করতে চাই।